ক্লাস 9-এর লেসন 2 এর নাম হচ্ছে অল অ্যাবাউট আ ডগ। অল অ্যাবাউট আ ডগ। লিখেছেন কে? এ জি গার্ডিনার। আমি আবার রিপিট করছি, নাম হচ্ছে এ জি গার্ডিনার। ওনার পুরা নাম হচ্ছে অ্যালফ্রেড জর্জ গার্ডিনার। ঠিক আছে? ইনি একজন কি ছিলেন একটু পড়ে দেখি। অ্যালফ্রেড জর্জ গার্ডিনার was a British journalist and author. একজন ইংরেজের জার্নালিস্ট। জার্নালিস্ট মানে যারা রিপোর্ট সংবাদ মাধ্যমে কাজ করতো তারা। অ্যান্ড অথর একজন লেখক। হিজ এসেস তার উপন্যাসগুলো, রাইটিংস রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ। তার একটা ছদ্মনাম ছিল বা বিখ্যাত নাম ছিল যার নাম হচ্ছে আলফা অন দ্য প্লাউ। আর হাইলি রিগার্ডেড, খুব বেশি বিখ্যাত ছিল। হিজ ইউনিক লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ ইন অ্যান এসে ইন এ ইজি অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। তার ইউনিকনেস, যে তার মানে কি বলবো, ইউনিক মানে হচ্ছে বিশেষত্ব। হ্যাঁ, এখানে তার বৈশিষ্ট্য। বিশেষত্ব কি? না, তার বিশেষত্ব হচ্ছে যে সে আমাদের জীবনের সবচেয়ে সাধারণ ধ্রুব সত্যগুলোকে খুব সহজ আর অদ্ভুত রকম কৌশলে আমাদের বুঝিয়ে দিতে পারে তার লেখার মাধ্যমে। ঠিক আছে? এই তারপর তার লেখা কতগুলো বইয়ের নাম আমরা দেখতে পাচ্ছি। দ্য পিলার্স অফ সোসাইটি, পেবেলস অন দ্য শোর, মেনি ফরোজ অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড। এই 4টে বইয়ের নাম আমরা দেখতে পাচ্ছি এজি গার্ডিনারের। তো এজি গার্ডিনারের নিয়ে যে আমরা বুঝতে পারলাম তিনি একজন সাংবাদিক এবং একজন লেখক। তো আমি আগেই বলে রাখি, সাংবাদিকের লেখা আর আমাদের সাধারণ লেখা আর একজন লেখকের লেখা, ৩ জনের লেখার পদ্ধতি, ৩ জনের লেখার স্টাইল কিন্তু একটু আলাদা হয়। আর তার ওপর বলছে যে এডি গার্ডিনার নিয়ে বিখ্যাত মুভ কি ছিল? না, প্রত্যেকটি লেখার মাধ্যমে আমাদের জীবনের একটা সাধারণ অথচ ধ্রুব সত্যকে তুলে ধরা। ঠিক আছে? এবার আমরা টেক্সটটা পড়ে দেখব কি ব্যাপারটা। তো টেক্সটে ঢোকার আগে আমরা একবার হেডিং এর দিকে নোট করব। হেডিং এ লেখা আছে অল অ্যাবাউট এ ডগ। অল মানে পুরোটাই, অ্যাবাউট এ ডগ একটা কুকুরকে নিয়ে, বা একটা কুকুরের কারণে, বা একটা কুকুরের জন্য। কারণ অ্যাবাউট এর সিচুয়েশন অনুযায়ী অনেকগুলো মিনিং হয়। তো এবার ব্যাপারটা হচ্ছে কি সেটা আমরা পড়ে বার করব, যে এটা কুকুরের জন্য, না কুকুরকে নিয়ে, না কুকুরের কারণে। ঠিক আছে? চলো টেক্সটটা শুরু করি। I was traveling in a bus. আমি একটা বাসে ভ্রমণ করছিলাম। বাসে করে যাত্রা করছিলাম। তো এখানে প্রথম লাইনেই দেখতে পাচ্ছি যে আমাদের এজি গার্ডিনার তিনি ফার্স্ট পারসন পার্সপেক্টিভে গল্পটা লেখা শুরু করেছেন। ঠিক যেমনটা আমরা আগের লেসনে দেখেছিলাম মনোজ দাসের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপাতে। এখানে ব্যক্তি কি উত্তম পুরুষে লেখালেখিগুলো চালিয়ে যাচ্ছেন। উত্তম পুরুষ মানে আমি এবং আমরা, এইসব সর্বনাম ব্যবহার করছেন, এইসব প্রোনাউন্স ইউজ করছেন। I was traveling, আমি ভ্রমণ করছিলাম in a bus, একটা বাসে। It was a bitterly cold night. এটা ছিল একটা তিক্ত বা বিরক্তিকর ঠান্ডার রাত্রি অবস্থা বা রাত। And even এবং এমনকি at the far end of the bus, বাসের একদম দূরে শেষ প্রান্তে দ্য ইস্ট উইন্ড, সেই পূর্বমুখী হাওয়াটা কাট কেটে দিয়ে যাচ্ছে লাইক এ নাইফ, ছুরির মতো। হাওয়া কি করে ছুরির মতো কাটতে পারে? তো বেসিক্যালি হাওয়াকে চিরে যেহেতু বাসটা এগিয়ে যাচ্ছে, তাহলে হাওয়াও উল্টো দিকে বাসটাকে চিরে এগিয়ে পিছিয়ে পড়ছে।
তো হাওয়া এমনভাবে রাফলি এগোচ্ছে, এত ঠান্ডা হাওয়াটা যে মনে হচ্ছে হাওয়াটা যখন পাস করছে সেটা যেন একটা ছুরির মতো, ধারালো ছুরির মতো কেটে দিয়ে যাচ্ছে। সেখানে কাট লাইক এ নাইফ মানে বলতে চাইছে যে ঠান্ডাটা খুবই তীক্ষ্ণ, খুবই বিরক্তিকর আর তীব্র। দ্য বাস স্টপড। বাসটা থামলো অ্যান্ড টু ওমেন অ্যান্ড এ ম্যান, দুটো মেয়ে লোক এবং একটা পুরুষ, দুজন মহিলা এবং একটা পুরুষ, গট ইন টুগেদার, একসঙ্গে চড়ে বসলো অ্যান্ড ফিল্ড এবং ভরিয়ে দিল দ্য ভ্যাকেন্ট প্লেসেস, বাসের খালি জায়গাগুলো। দ্য ইয়ঙ্গার ওমেন, সেই কম বয়স, দুইজন যেহেতু মহিলা চেপেছিল তার মধ্যে যে কম বয়সী সেই মহিলা, দ্য ইয়ঙ্গার ওমেন, কম বয়সী মহিলাটা ক্যারেট, বয়ে নিয়ে যাচ্ছিল এ লিটল, একটা ছোট পিকিনিজ ডগ। আমি আবার উচ্চারণটা করছি, পিকিনিজ ডগ, মানে যে কুকুরটা পিকিং থেকে আনা হয়েছে। এবার পিকিং কোথায়? পিকিং হচ্ছে চীন দেশের মাঝখানে অবস্থিত। সেই পিকিং এলাকার কুকুরগুলোকে বলা হচ্ছে পিকিনিজ ডগ, অর্থাৎ পিকিং এর কুকুর। দ্য কন্ডাক্টর কেম ইন, কন্ডাক্টর এগিয়ে এলো অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তাদের ভাড়াগুলো নিয়ে নিল। দেন হিজ আই, তার চোখটা রেস্টেড অন দ্য বিডি আই ডগ, সেই ছোট ছোট চোখওয়ালা কুকুরটার ওপর রইল। আই স ট্রাবল কামিং আপ, আমি দেখলাম বিপদ ঘনিয়ে আসছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই ছিল সেই সুযোগটা, ফর হুইচ, যার জন্য দ্য কন্ডাক্টর, সেই কন্ডাক্টর মহাশয়, হ্যাড বিন ওয়েটিং, অপেক্ষা করেছিল। অ্যান্ড হি, এবং সে, ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, চেষ্টা করলো বা ঘটালো যতটা সম্ভব, অলমোস্ট মানে প্রায় সবটাই। মানে কি, যে সুযোগটা এতক্ষণ ধরে সেই কন্ডাক্টর মহাশয় খুঁজছিল, বাসের কন্ডাক্টরটা, সে এতক্ষণে সেই সুযোগটা পেয়ে গেছে এবং সেই সুযোগটা সে পুরোপুরি ব্যবহার করলো। মানে যেটা তার মাথায় প্ল্যান করা ছিল যে এইরকম সিচুয়েশন আমি এইভাবে রিয়্যাক্ট করব, সেই রকমই সে পুরোটাই রিয়্যাক্ট করলো। সেটাই বলছে, হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে চেষ্টা করলো, সে করার চেষ্টা করলো, টু মেক, সেটা তৈরি করার, দ্য মোস্ট অফ ইট, পুরোটাই। আই হ্যাড মার্কড হিম, আমি তাকে চিহ্নিত করেছিলাম, অ্যাজ দ্য টাইপ, সেই ধরনের হিসাবে, হু হ্যাড, যার ছিল, এ জেনারেল ভেগ গ্রিভেন্স, যার ছিল একটা সাধারণ, ভেগ মানে অস্পষ্ট, যেটা পরিষ্কার নয়, একটা সাধারণ অস্পষ্ট গ্রিভেন্স, গ্রিভেন্স মানে হচ্ছে নিষেধাজ্ঞা, সব কিছুতেই মানা করা, অ্যাবাউট এভরিথিং, যে কোনো জিনিস নিয়েই, মানে সব কিছুতেই। হি সিম টু হ্যাভ এ পার্টিকুলার গ্রিভেন্স, তার মনে হয় ছিল একটা নির্দিষ্ট নিষেধাজ্ঞা, এগেইনস্ট প্যাসেঞ্জার্স, সেই সমস্ত যাত্রীদের বিরুদ্ধে, হু কেম, যারা আসে, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, তার বাসে বসে, হোয়াইল, যখন, যেখানে, হি শিভার্ড, সে কাঁপতে থাকে, অ্যাট দ্য ডোর, সে দরজার সামনে। মানে ব্যাপারটা বলতে চাইছে যে সে কন্ট্রাক্টর এমন এক ধরনের লোক ছিল যার সব কিছুতেই বিরক্তি, সব কিছুতেই খিচখিচে ভাব, ঠিক আছে? আর তার কোনো প্রপার কারণ থাকে না, ভেগ, অস্পষ্ট, অস্পষ্ট মানে যেটার কোনো সঠিক উপায় বা সঠিক কোনো মানে হয় না, অস্পষ্ট, মানে হলেও হয়, না হলেও হয়, এরকম একটা ব্যাপার। এবার সেই কন্ট্রাক্টরটা কথা বলল, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট,
তোমার অবশ্যই এই কুকুরটাকে নিয়ে বেরিয়ে যাওয়া দরকার, কুকুরটাকে বের করে দেওয়া দরকার। হি সেড, সে বলল, I shall certainly do nothing of that kind, of the kind. আমি অবশ্যই সেই রকম সেই ধরনের কোনো কাজ করব না। মেয়ে লোকটা বলছে, ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম এবং ঠিকানা নিতে পারো। সেড দ্য ওমেন, সেই মহিলাটা বলল। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, সে হয়তো আশা করেছিল, সে ইতিমধ্যেই এভিডেন্টলি এক্সপেক্টেড, সে ইতিমধ্যেই আশা করেছিল দ্য চ্যালেঞ্জ, এই নিষেধাজ্ঞা নিয়ে, এই মানে বিপর্যয় নিয়ে, অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং সেই উত্তরটা সে জানতো। এইরকম বলল কেন না, এইরকম বলার মানে হচ্ছে সেই ভদ্রমহিলা হয়তো আগেও এইরকম অনেক সিচুয়েশনস ফেস করেছে, ঠিক আছে। এভিডেন্টলি, সেই জন্য সে এভিডেন্টলি এই উত্তরটা দিয়ে বসলো তাকে, যে এভিডেন্টলি মানে হচ্ছে ইন এ ওয়ে দ্যাট ইজ ইজি টু সি, মানে ইউজ টু সে, অথবা ইউজ টু সে হোয়াট পিপল বিলিভ ইন ট্রু, মানে প্রায়ই বলতে অভ্যস্ত, স্বভাবতই। হি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, সে স্বভাবতই আশা করেছিল এইরকম একটা কঠিন পরিস্থিতি বা চ্যালেঞ্জ নিয়ে, এবং এর উত্তরটা সে জানতো। সে সেরকম উত্তরটা বলল যে আমি এরকম কোনো কাজ করব না, আর ফার্দার যদি কোনো কেস হয় সেই জন্য বললো তুমি আমার নাম আর আমার অ্যাড্রেস নিতে পারো। এবার সেই কন্ট্রাক্টর বাবু আবার বলল, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তুমি অবশ্যই এই কুকুরটা বার করবে। দ্যাটস মাই অর্ডার, এটা আমার আদেশ। আই ওয়ন্ট গো, আমি যাব না। অন দ্য টপ, ওপরে, অফ দ্য বাস, বাসের, ইন সাচ ওয়েদার, এইরকম একটা আবহাওয়ায়, ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। অ্যাকচুয়ালি মাই ব্যাড, এখানে গো আউট বলতে আউট না, এখানে সেই দোতলা বাসের ওপর তলায় যেতে বলছে। বলছে তোমার এই কুকুরটাকে নিয়ে ওপর তলায় চলে যাওয়া দরকার, তুমি এই কুকুরটাকে নিয়ে অবশ্যই ওপর তলায় চলে যাবে। তখন মেয়েটা বললো যে আমি ওপরে যাব না, আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস, আমি বাসের ওপরে যাব না। ইন সাচ ওয়েদার, এইরকম একটা ওয়েদারে, ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে। সেড দ্য ওয়ামেন, সেই মেয়ে লোকটা বলল। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ন, একদমই না, মানে তার যে সহসঙ্গী ছিল ও তাকে তার স্বপক্ষে এসে সহমত পোষণ করে বলল যে না, একদমই না। ইউ হ্যাভ গট এ কোল্ড অ্যাজ ইট ইজ, তোমার ঠান্ডা লেগে যাবে। ইউ হ্যাভ গট এ কাফ, তোমার ঠান্ডা লেগেছে, অ্যাজ ইট ইজ, এরকমই। ইটস ননসেন্স, এটা ছেলে, মানে কি বলবো, এটার কোনো মানে হয় না। ননসেন্স মানে কোনো মানে হয় না। সেড হার মেল কম্পেনিয়ন, তার সেই যে পুরুষ সহসঙ্গীটা বলে উঠল। দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর ঘন্টাটা বাজালো, অ্যান্ড দ্য বাস স্টপ, বাসটা থেমে গেল। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট, এই বাসটা এগোবে না যতক্ষণ না কুকুরটা বাইরে বেরিয়ে আসছে, মানে বাইরে বেরিয়ে ইন দ্য সেন্স বাইরে বের করে ওপরে যাচ্ছে। হি স্টেপড অন, সে নেমে গেল, টু দ্য পেভমেন্ট, ফুটপাতে, অ্যান্ড ওয়েটেড, এবং অপেক্ষা করতে লাগলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ, এটা ছিল তার মুহূর্ত, এই ঝগড়ার বা এই বিপর্যয়ের, মানে এই অবস্থার সব থেকে উপরের মুহূর্ত, মানে সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে তার এখন। ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ মানে কি একটু দেখে নেব। ট্রায়াম্ফ মানে হচ্ছে অ্যাচিভমেন্ট অর ভিক্টরি, ভিক্টরি মানে বিজয়, এটা তার বিজয়ীর একটা মুহূর্ত, মানে সে জানে যে তার নিয়ম যেহেতু ভঙ্গ হয়েছে,
মানে সে যেহেতু তার কথা অমান্য হয়েছে, সে তখন বাসটাকে থামিয়ে দিয়ে বলল যে, "এই বাসটা আর ততক্ষণে কোথাও যাবে না, যতক্ষণে এই কুকুরটা ওপরে যাচ্ছে।" তারপর সে নেমে গেল ফুটপাতে এবং তার এই বিজয়ের মুহূর্তটার অপেক্ষা করতে লাগলো। কেন? না বলছে he had, তার আছে the law, নিয়ম-কানুন on his side, তার পক্ষে। এরকম কেন বললাম? না তার কারণ দেখো, হয়তো বাসের নিয়ম ছিল যে কুকুরকে নিয়ে সিটে বসা যাবে না। কন্ডাক্টর সেটা thoroughly মনে করে রেখেছে অ্যান্ড সেটা পালন করার চেষ্টা করেছে। যেহেতু পালন হয়নি, ক্ষুণ্ণ হয়েছে, তাই সে তখন নেমে গেল এবং তার বিজয়ের অপেক্ষা করতে লাগলো। কেন? না নিয়মটা তো সে ভাঙেনি। নিয়মটা সেই মহিলা কম্প্যানিয়নটা ভেঙেছে তার পিকিনিজ কুকুরটাকে নিয়ে এসে। সেজন্য বলছে নিয়ম এখন তার পক্ষে আছে। Everybody in the bus, বাসের সকলেই was on the side of the lady and the dog. বাসের সকলেই কিন্তু মেয়েটা এবং তার কুকুরটার পক্ষে ছিল। They talked, তারা কথা বলল in raised voice, উচ্চ স্বরে, মানে জোরে জোরে। একদল বলল কি? shameful, লজ্জাকর। একদল বলে উঠল কি? call the police, পুলিশকে ডাকো। একদল বলল লেটস অল রিপোর্ট হিম, চলো সবাই মিলে তাকে তার বিরুদ্ধে খবর দিই। আরেক দল বলছে লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদেরকে আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দেওয়া হোক। ইয়েস দ্যাটস ইট, হ্যাঁ অবশ্যই, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দেওয়া হোক। এখানে দেখো আমরা অলরেডি 5 রকমের লোক দেখতে পাচ্ছি। মানে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে, যেটা সেই ইয়াং ওমেনকে নিয়ে, যে একটা কুকুরকে ক্যারি করছিল আর তার সঙ্গে থাকা কন্ট্রাক্টরের। কিন্তু যদিও তার পক্ষে, মানে কন্ট্রাক্টরের সাইডে কেবলমাত্র নিয়মটাই ছিল, কিন্তু পুরো বাস পক্ষে আছে কার? কুকুর আর সেই কুকুরের ওনার, মানে লেডিটার পাশে। কিন্তু তাদের উদ্দেশ্য সবারই আলাদা। একজন জাস্ট কমেন্ট পাস করছে শেমফুল, লজ্জাকর। মানে ও জাস্ট মোমেন্টটা বুঝলো অ্যান্ড ওর একটা জাস্ট কমেন্ট পাস করলো, দ্যাটস ইট, এর উপরে ও যাবে না, প্যাসিভ। একদল বলছে অ্যাক্টিভ, তারা একদম রেডি হয়ে আছে, তারা যে কোনো আইনানুগ ব্যবস্থা নিতে, মানে আইনানুগ ব্যবস্থার বিরুদ্ধে যেতে পিছুপা হয়নি। কল দ্য পুলিশ, একজন বলছে কল দ্য পুলিশ, পুলিশকে ডাকা হোক, মানে ও ফাইট কিংবা যে কোনো রকমের স্ট্রাগল করার জন্য রেডি। আর একজন নিয়ম কানুনকে মেনে চলতে চাইছে, বলছে লেটস অল রিপোর্ট হিম, সকলে তার বিরুদ্ধে খবর দিই। আর একদল হচ্ছে এক্সেসিভ প্যাসিভ, একদম এক্সেসিভ, তারা এই ঝগড়া ঝামেলায় জড়াতেই চাচ্ছেন না। ওরা বলছে কি, লেটস মেক হিম গিভ আওয়ার ফেয়ার ব্যাক, আমরা আমাদের ভাড়াগুলো ফিরিয়ে দেওয়া হোক। যাই হোক, তারপরে দেখি কি হয়। দ্য লিটল অ্যানিমেল, সেই ছোট্ট পশুটা, স্যাট, বসে আছে, ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস, সেই টিম টিম আলোগুলোর দিকে তাকিয়ে, আনকনশিয়াস, অচেতন হয়ে, অফ দ্য ট্রাভেল, এই বিপদ নিয়ে, এই ঝামেলা নিয়ে, হি হ্যাড কজ, যার কারণ হচ্ছে সে, তার কারণে যেটা হয়েছে। তার মানে যদি হেডিংটার দিকে আমরা নোট করি, অল অ্যাবাউট এ ডগ, এখানে কিন্তু ডিরেক্টলি যদি দেখতে চাই, সেটা হচ্ছে কুকুরের কারণে, কুকুরের জন্যেও নয়, আর কুকুরের ফলেও নয়, কুকুরের কারণে। আচ্ছা, এগিয়ে যাব। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর দরজার সামনে এলো। সাম প্যাসেঞ্জার ডিমান্ডেড, কিছুজন দাবি করলো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়াগুলো আমাদের দিয়ে দাও। ইউ হ্যাভ এনগেজ টু ক্যারি আস, তুমি দায়িত্ব নিয়েছো, তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে আমাদেরকে বয়ে নিয়ে যাওয়ার। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, তুমি আমাদের এইভাবে সারা রাত এখানে ছেড়ে রাখতে পারো না।
তখন কন্ট্রাক্টর কি বলল? নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া ফেরত দেওয়া হবে না। অ্যান্ড সেড দ্য কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর বলল। 2 or 3 প্যাসেঞ্জার গট আউট, 2-3 জন যাত্রী বেরিয়ে গেল অ্যান্ড ডিসঅ্যাপিয়ার ইনটু দ্য নাইট, রাত্রের অন্ধকারে হারিয়ে গেল, মানে মিলিয়ে গেল। দ্য কন্ট্রাক্টর টার্ন অন দ্য পেভমেন্ট, কন্ট্রাক্টর আবার ফিরে গেল সেই ফুটপাতের দিকে। ওয়েন্ট টু দ্য ড্রাইভার, সেই গাড়ির চালকের কাছে গেল, টু হ্যাভ এ টক উইথ হিম, তার সঙ্গে অল্প কথা বলার জন্য। অ্যানাদার বাস, আরও একটা বাস, দ্য লাস্ট অন দ্য রোড, সেই রাস্তার সব থেকে শেষের বাস যেটা, ওয়েন্ট বাই, চলে গেল। ইট সিম ইনডিফারেন্ট টু দ্য শাউটস, ইট সিমড, এটা মনে হলো, ইনডিফারেন্ট, কোনো পরিবর্তন নেই, টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স, এই যাত্রীদের চিৎকারে, টু স্টপ, দাঁড়ানোর। মানে কি, বাসটা এলো কিন্তু এই যাত্রীদের চিৎকারে সেই বাসটা থামানোটা কোনো প্রয়োজন বোধ করলো না। অচেতন হয়ে ইনডিফারেন্টলি, মানে কোনো বিচলিত না হয়ে ও নিজের গতিতে চলে গেল। আ পুলিশম্যান স্ট্রোলড আপ, একটা পুলিশম্যান এগিয়ে এলো, অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজার সামনে দেখলো। দ্য প্যাসেঞ্জার বার্স্ট আউট উইথ ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড আপিলস, যাত্রীগুলো ফেটে পড়েছে ইন্ডিজেন, মানে কি বলবো, ইন্ডিগন্যান্ট প্রোটেস্ট, প্রোটেস্ট মানে হচ্ছে দাবি, প্রোটেস্ট মানে হচ্ছে কারোর বিরুদ্ধে বলা, আর অ্যাপিল মানে হচ্ছে দাবি। ইন্ডিগন্যান্টটা একবার দেখি, ইন্ডিগন্যান্ট, ইন্ডিগন্যান্ট মানে কি? আচ্ছা, ইন্ডিগন্যান্ট মানে হচ্ছে রাগী। ইন্ডিগন্যান্ট প্রসেস মানে রেগে রেগে বিরুদ্ধাচারণ করছে বা বিরুদ্ধে কথা বলছে এবং দাবি করছে, সেই নিয়ে জনতা, মানে যাত্রীরা ফেটে পড়েছে। ওয়েল, আচ্ছা, যাই হোক, হি হ্যাজ গট হিজ রুলস, তার নিজের নিয়ম আছে, তুমি জানো। হি সেড জিনিয়ালি, সে শান্তভাবে বলল। কে? না, ওই পুলিশগুলো। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে টু স্ট্যান্ড, তারপর সে চলে গেল স্ট্যান্ডের দিকে, এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিটস, রাস্তা থেকে কয়েক গজ দূরেই। দেয়ার হি ওয়াজ জয়েন্ড বাই দ্য 2 more কনস্টেবল, সেখানে আরো 2 জন হাওয়ালদারের সঙ্গে সে যোগ দিল। স্টিল, এখনো অবধি, দ্য লিটল ডগ, সেই ছোট্ট কুকুরটা, ব্লিঙ্ক অ্যাট দ্য লাইটস, লাইটের আলোর দিকে তাকিয়ে টিম টিম করে তাকাচ্ছে। অ্যান্ড দ্য কন্ট্রাক্টর, এবং কন্ট্রাক্টরটা ওয়াক টু অ্যান্ড ফ্রো, এইদিকে ওইদিকে হেঁটে বেড়াচ্ছে, লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, কেমন না, যেমন জাহাজের নাবিক বা জাহাজের নাবিক, ক্যাপ্টেন, প্রধান নাবিক, ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, বিজয়ী মুহূর্তে যেমন এই দিক থেকে ওই দিকে জয়ের দম্ভে হেঁটে যায়, ঠিক সেই রকমই তারা হেঁটে বেড়াচ্ছে, মানে কন্ট্রাক্টরটা হেঁটে বেড়াচ্ছে। আ ওমেন প্যাসেঞ্জার্স ভয়েস, একটা মহিলা যাত্রীর গলা, রোজ, উঠে এলো, অ্যাবাভ, উপরে, দ্য গেল, সেই ভিড়ের মধ্যে থেকে, বা সেই চিৎকার চেঁচামেচির মধ্যে থেকে। থ্রেটেনিং দ্য বাস কন্ট্রাক্টর, বাস কন্ট্রাক্টরকে হুমকি দিয়ে। বাট কিন্তু হি ওয়াজ কোল্ড, সে হি ওয়াজ কোল্ড অ্যাট নাইট, সে ছিল সেই রাতের মতনই ঠান্ডা। কে? না, ওই কন্ট্রাক্টরটা, তার মনে কোনো মায়া দয়া নেই, সে ছিল বাসের মতো, মানে সেই রাতটার মতনই ঠান্ডা, নির্দয়। অ্যান্ড হার্ড, এবং কঠোর, অ্যাজ দ্য পেভমেন্ট, ফুটপাতের মতোই কঠোর। মানে যখনই বলতে চাইছে যে ওই রাত্রের যে মহিলাটা গলা উঁচিয়ে তাকে থ্রেট দিল, তাকে রীতিমতো কথা শোনালো, হুমকি দিল, তা সত্ত্বেও কন্ট্রাক্টরের কোনো হেলদোল নেই। সে ছিল কিরকম? রাতের মতনই ঠান্ডা, মানে ঠান্ডা এখানে নির্দয়, আর কঠোর ছিল সেই ফুটপাতের মতনই।
She expressed her anger to the three policemen. সে ব্যাখ্যা করলো বা সে দেখালো তার রাগটাকে সেই দাঁড়িয়ে থাকা সেই তিনটে পুলিশের ওপরও, who stand up the street watching the drama, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তাতে কেবল এই নাটকগুলো দেখছে। দেন তারপর she came back, তারপর সে ফিরে গেল, called her companion, তার সঙ্গীকে ডাকলো, and vanished, এবং উধাও হয়ে গেল। The bus was empty, বাসটা আস্তে আস্তে খালি হয়ে যেতে লাগলো। এতক্ষণ পরে ইয়ং লেডির থেকে একটা কমেন্ট পাচ্ছি, আবার বলছি কি, I will go to the top, আমি ওপরে যাব। said the young lady, সেই মহিলাটা বলল, with the dog, কুকুরটাকে নিয়ে। at last, শেষমেশ। you will have pneumonia, the man said, পুরুষটা বলল যে তোমার ঠান্ডা লেগে যাবে, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। when she had disappeared up the stairs, যখন সে মিলিয়ে গেল সিঁড়িটার কাছে, the conductor came back, কন্ডাক্টর আবার ফিরে এলো, and pulled the bell, এবং ঘন্টাটা বাজালো। the bus went on, বাস আবার চলতে শুরু হলো। he stood triumphant, সে দাঁড়িয়েছিল বিজয়ী হিসাবে। while, যেখানে his conduct was criticized, তার এই চালনা, তার এই ক্রিয়াকলাপ was criticized, খুঁটিয়ে খুঁটিয়ে দেখা হচ্ছে, in his face, তার মুখের সামনে, by the passengers, যাত্রীদের দ্বারা। then the bus, তারপর সেই বাসটা developed engine trouble, একটা ইঞ্জিন সমস্যায় ফেঁসে গেল, and the conductor went to help of the driver, কন্ডাক্টর চলে গেল গাড়ি চালকের সাহায্য করার জন্য। it was a long job, এটা ছিল অনেক লম্বা একটা কাজ। meanwhile, ততক্ষণে the lady with the dog, সেই মহিলাটা কুকুরটাকে নিয়ে stole down the stairs, হেঁটে হেঁটে সিঁড়ির নিচে চলে এলো, and re-entered the bus, বাসের মধ্যে আবার প্রবেশ করলো। when the engine was put right, যখন ইঞ্জিনটাকে আবার সেরে তোলা হলো, the conductor came back and pulled the bell, কন্ডাক্টর আবার ফিরে এলো এবং ঘন্টাটা আবার বাজালো। then his eye fell on the dog, তার নজর আবার কুকুরের ওপর পড়লো, and his hand went on to the bell rope again, এবং তার হাতটা আবার সেই ঘন্টার দড়িটার দিকে চলে গেল। the driver looked round, গাড়ির চালক আবার ঘুরে তাকালো। the conductor, সেই কন্ডাক্টরটা pointed to the dog, কুকুরটার দিকে ইশারা করলো, and the bus stopped, এবং আবার বাসটা থেমে গেল। the whole struggle, আবার পুরো মানে ঝামেলাটা বা পুরো এই ঘটনাটা began all over once again, শুরু হলো পুরোটাই আরো একবার। the conductor walk on pavement, কন্ডাক্টর আবার ফুটপাতে নেমে গেল। the little dog blink at the lights, কুকুরটা আবার আলোর দিকে তাকাতে লাগলো। the lady, মহিলাটা again declared that she would not go to the top, সেই মহিলাটা আবার ঘোষণা করলো যে সে ছাদে যাবে না, and finally went, এবং শেষমেশ আবার চলে গেল। the bus was soon empty, বাসটা শীঘ্রই ফাঁকা হয়ে গেল, and I was the last passenger left behind, এবং আমি ছিলাম শেষ যাত্রী যে পড়ে রয়েছিলাম। I have got my rules, আমি আমার নিয়ম মেনে চলি। the conductor said to me, সেই কন্ডাক্টর আমাকে বলল। he had won his victory, সে তার বিজয় লাভ করে গেছে। but, কিন্তু felt that, অনুভব করছিল, he would like to justify himself, সে চাইছিল নিজেকে justify himself, নিজেকে জাহির করতে to somebody, কারোর সামনে। মানে এরকম প্রায়শই হয়, যখন আমরা
কোনো খারাপ কাজ করি, তখন কিন্তু আমরা সেটাকে লুকিয়ে রাখার চেষ্টা করি। কিন্তু যখন আমরা কোনো জয়লাভ বা কোনো উইনিং কোনো ভিক্টোরিয়াস কাজ করি, হোক না সেটা বড় বা ছোট, সেটা কিন্তু আমরা চাই প্রচার করতে। চাই আমরা সেটা জাহির করি অন্য একজনের সামনে। আর সবচেয়ে বেশি খারাপ লাগে যখন তার খোঁজ কেউ নিতে চায় না, তখন জোর করে আমরা সেটা আমাদের বন্ধু-বান্ধব বা আপনজনদের শোনাতে চেষ্টা করি। জাস্ট টু জাহির করার জন্য। সেইরকমই কন্ট্রাক্টর যেহেতু ওই কুকুরওয়ালা মহিলাকে দুবার ওঠানামা করিয়েছে ওপরে, দিয়ে সে যে এই কাজটা করেছে সেজন্য সে নিজেকে বিজয়ী মনে করছে এবং একজনের কাছে পুরো কথাটা জাহির করার চেষ্টা করেছিল, সেটা হচ্ছে লেখক স্বয়ং। ওর সামনে এসে বলছে, আমি কিন্তু আমার নিয়ম মেনে চলি। আর কি বলল? সে জাহির করার চেষ্টা করছিল। এবার আসি লাস্ট পয়েন্টে, লাস্ট প্যারাতে, যেখানে পুরো ঘটনাটার কনক্লুশন আমাদের লেখক নিজে মুখেই বলবেন। কি বলছে দেখি? বলছে রুলস, নিয়ম। আমি বললাম নিয়ম। unnecessary things, দরকারি জিনিস। নিয়ম হচ্ছে দরকারি জিনিস। some are hard and fast rule, কিছু নিয়ম খুব কঠোর আর খুব দ্রুত কাজ করে। হার্ড মানে কঠোর, মানে মানতেই হয়, অ্যান্ড ফাস্ট রুলস মানে দ্রুত কাজ করে। কিরকম? না বলছে লাইক দ্য রুল অফ দ্য রোড, যেমন রাস্তার যে নিয়মটা, হুইচ ক্যান নট বি ব্রোকেন, যেটা ভাঙা যাবে না, উইদাউট ডেঞ্জার টু লাইফ, জীবনের ঝুঁকি ছাড়া, অ্যান্ড লিভ, এবং অঙ্গ প্রত্যঙ্গে। মানে বলছে রাস্তার যে নিয়মটা হয় সেটা জীবনের ঝুঁকি এবং অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকি ছাড়া, অঙ্গ প্রত্যঙ্গ ভাঙার ঝুঁকি ছাড়া কখনোই মানে ভঙ্গ করা যাবে না। স্বাভাবিক ব্যাপার। রোডের নিয়ম হচ্ছে যে যখন আমরা রাস্তায় গ্রিন সিগন্যাল দেখি তখন ঠিক আছে, অরেঞ্জ দেখলে পরে গাড়ির স্পিড স্লো করতে হয়, কারণ থামতে হবে, আর রেড মানে কমপ্লিটলি স্টপ। এই নিয়ম যদি আমরা স্লাইটলি মিস করি বা স্লাইটলি যদি আমরা মানে কি বলবো, ভাঙার চেষ্টা করি, নিয়মটা ভাঙার চেষ্টা করি, তাহলে হয়তো আমার জীবনের বিপদ হবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, বা পুলিশ আমাকে গ্রেপ্তার করে আমার কাছ থেকে ফাইন চার্জ করতে পারে। সেটাই বলছে যে কিছু নিয়ম খুব কঠোর আর খুব দ্রুত কাজ করে, যেমন রাস্তার নিয়ম, যে নিয়মটা ভাঙা যায় না একমাত্র জীবনের ঝুঁকি আর অঙ্গ প্রত্যঙ্গের ঝুঁকি ছাড়া। বাট কিন্তু সাম আর অনলি রুলস, কিছুগুলো কেবলমাত্র নিয়ম, ফর ইয়োর গাইডেন্স, তোমার সাহায্য করার জন্য। লাইক দ্য রুল অ্যাবাউট দ্য ডগস, যেমন যেমন নিয়ম হচ্ছে ওই নিয়মটা যেটা কুকুরের ওপর খাটে। ইউ ক্যান ইউজ ইয়োর কমন সেন্স হিয়ার, তুমি এখানে নিজের স্বাভাবিক বুদ্ধিটাও লাগাতে পারো, সাধারণ বুদ্ধিও লাগাতে পারো। দে আর মিন্ড টু বি অবজার্ভড ইন স্পিরিটস, সেইগুলোর কারণ সেইগুলোর অর্থই হচ্ছে সেগুলোর অর্থই হচ্ছে পর্যবেক্ষণ করা তার মর্মের দিক থেকে, মানে সেই নিয়মটার আক্ষরিক অর্থর দিক থেকে। নট ইন লেটার্স, অক্ষরে অক্ষরে নয়। ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার, যাত্রীদের সুবিধার্থে। মানে বলছে কি, নিয়ম দু ধরনের হয়, একটি হচ্ছে কঠোর আর খুব দ্রুত কাজ করে। ওই নিয়মটা যদি আমরা ভাঙি তাহলে আমাদের জীবনের ঝুঁকি থাকবে হয়, নয়তো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঝুঁকি থাকে। কিন্তু কিছু নিয়ম কেবলমাত্র নিয়ম। এই নিয়মগুলো তৈরি হয়েছে কেন? না, এই নিয়মগুলো তৈরি হয়েছে যাতে অর্থটা হিসাবে,
অর্থ হিসাবেকে পর্যবেক্ষণ করা যায়। উপর থেকে কেবল দেখা যায় যে এই নিয়মটা কেবল পালন হচ্ছে কি না। কখনো, কখনো সেই নিয়মের জায়গায় কমন সেন্স বা সাধারণ বুদ্ধিও লাগানো যায়। যেমন নিয়মের উদাহরণে বলছে এই যে বাসের ক্ষেত্রে যে কুকুরের নিয়মটা ছিল সেইটা। কারণ সেই নিয়মগুলো হচ্ছে সাধারণ নিয়ম। এই নিয়মগুলো অক্ষরে, অক্ষরে পালন করার দরকার হয় না সবসময়। এবার বলছে, "You have kept the rule" তুমি নিয়মটা রেখেছ, but broken কিন্তু ভেঙে দিয়েছ its spirit এই নিয়মের মর্ম, এই নিয়মের অর্থটাকে তুমি নষ্ট করেছ। নিয়মটা যদি আমি মনে করি যে বাসে কুকুর নিয়ে ওঠা যাবে না, এই নিয়মটা অক্ষরে, অক্ষরে পালন করেছে কন্ডাক্টর। বাসের মধ্যে কিন্তু এই ভদ্রমহিলাকে কন্ডাক্টর বসতে দেয়নি। কিন্তু এই নিয়মটার অর্থ হয়তো অন্য কিছু হতে পারত। দ্যাট মিনস হয়তো কুকুররা বাসের মধ্যে একটু চঞ্চল হতে পারে, অন্য যাত্রীর অসুবিধা করতে পারে, কিংবা কুকুর খুব হাইলি মেইনটেনেন্স হয় দেখাশোনা করতে, যেটা অন্য বাস যাত্রীদের পক্ষে অসুবিধা হতে পারে। কিছু প্যাসেঞ্জার হয়তো কুকুরের লোমে অ্যালার্জি থাকতে পারে, সেই জন্যেই হয়তো এই নিয়ম। কিংবা সবথেকে বাজে যেটা, যে কুকুরের হয়তো অসুবিধা হতে পারে, সেই জন্যে হয়তো নিয়মটা রাখা। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি কন্ডাক্টর এই কুকুরের নিয়মটাকে অক্ষরে, অক্ষরে পালন করল। তাকে কিন্তু বাসের মধ্যে বসতে দেয়নি একবারও। মাঝখানে একবার ভদ্রমহিলা ওপর থেকে নিচে নেমে চলে এসেছিল ঠিকই, কিন্তু তাকে আবার ওপরে পাঠাতে বাধ্য করেছিল এই শীতের দিনে। সেই বলছে যে তুমি নিয়মটাকে রক্ষা করেছ, মানে অক্ষরে, অক্ষরে পালন করেছ। কিন্তু এর মর্মার্থকে, এর নিয়মের যে আসল অর্থ তাকে তুমি নষ্ট করে দিয়েছ। ইউ শুড মাইন্ড ইয়োর রুলস তোমার উচিত নিয়মগুলোকে মনে রাখা, উইথ এ লিটল গুডউইল একটুকু ভালো ইচ্ছা নিয়ে, অ্যান্ড গুড টেম্পার এবং ভালো মেজাজ নিয়ে। কারণ প্রথম থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের কন্ট্রাক্টরের মেজাজ খুব চড়া। প্রথম থেকেই দেখছি পোলাইটনেসের ছিটে ফোঁটাও আমরা তার মধ্যে দেখতে পাচ্ছি না। প্রথম থেকেই অর্ডার করে যাচ্ছে। সেই জন্যেই আমাদের লেখক সাজেস্ট করলো কি যে তোমার উচিত নিয়মগুলোকে মনে রাখা একটুকু ভালো ইচ্ছা বা সৎ ইচ্ছা নিয়ে, আর ভালো মেজাজ নিয়ে মনে রাখা দরকার। কারণ এই অঙ্কটা করে দে, আর এই অঙ্কটা একটু করে দে তো। দুটো টোন আর দুটো টোনের মধ্যে অনেক ফারাক হয়। একটা হচ্ছে কাইন্ড অফ পোলাইটনেস, আর একটা হচ্ছে অর্ডার। অর্ডার অনেকে ফলো নাও করতে পারে, কিন্তু উইথ আ লিটল বিট অফ পোলাইটনেসনেস অনেকেই কিন্তু এটা ফলো করতে বাধ্য হয়। অনেকে কিন্তু একবার না হলেও মানে রিজেক্ট করলে মানে ভয় পায়। ঠিক আছে? সেটাই সে এখানে বোঝাতে চাইলো যে নিয়ম ২ রকমের হয়। একটি নিয়ম হচ্ছে যেটা খুব কঠোর, সেটা মানতেই হয়। আর যে নিয়মগুলো কেবলমাত্র নিয়মই, সেইগুলোকে একটু খুব ভালো মেজাজে আর ভালো ইচ্ছায় মনে রাখা দরকার। সৎ ইচ্ছায় মনে রাখা দরকার। অক্ষরে, অক্ষরে পালন করার দরকার নেই। He took it very well. সে এটা খুব ভালোভাবে নিল, মানে বুঝলো। And when I got off, যখন আমি নেমে পড়লাম বাস থেকে, he said, সে বলল, গুড নাইট, শুভরাত্রি, quite amicably, খুবই ভদ্রভাবে। সরি, amicably নয়, it's amiably। amiably মানে খুবই ভদ্রভাবে বলল শুভরাত্রি, খুবই নম্রভাবে বলল। তাহলে এখানে আমরা কি জিনিসটা দেখতে পেলাম, যে এখানে অল অ্যাবাউট এ ডগ মানে একটা ডগের একটি কুকুরের সম্বন্ধে বলেনি, অল অ্যাবাউট এ ডগ মানে একটা কুকুরের জন্যও বলেনি। ব্যাপারটা হচ্ছে
অল অ্যাবাউট ডগ, একটা কুকুরের কারণে একটা রুড কন্ট্রাক্টরের বিহেভিয়ারে কি সার্টেন চেঞ্জ আনা গেল, সেটাই এখানে প্রকাশ করেছে আমাদের এজি গার্ডিনার। এজি গার্ডিনার তার পুরো গল্পটা ফার্স্ট পার্সন পার্সপেক্টিভে বলেছেন, যেটা একটা খুবই সাধারণ ব্যাপার। একজন বাস যাত্রী, বাসের মধ্যে একটা অন্য যাত্রী যে কিনা একটা কুকুর নিয়ে উঠেছিল, তার সাথে একটা কন্ট্রাক্টরের একটা সাধারণ ঝামেলা। কন্ট্রাক্টর বলছে তাকে বসতে দেবে না, আর মেয়ে লোকটি বলছে এই প্রবল ঠান্ডায় সে বাসের ভেতরেই বসবে। কিন্তু ফাইনালি জয় কার হলো? ফাইনালি জয় হলো আমাদের কন্ট্রাক্টরের, কারণ সে বাসের ওনার, কাইন্ড অফ ওনার। ঠিক আছে? তো এই গল্পটা সত্যি খুবই সুন্দর, আর গল্পটার মানে মর্মার্থ সত্যি খুব ভালো। মর্মার্থ হচ্ছে এটাই যে নিয়ম যেগুলো কেবলমাত্র নিয়ম, তাদেরকে কেবলমাত্র সাধারণভাবে ফলো করা দরকার। এটা মানে ফলো না, আই মিন টু সে, এটা অবজার্ভ করা দরকার, ফলো করা নয়। ঠিক আছে? আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরে অন্য দিন একটা অন্য টপিক নিয়ে আসবো। ঠিক আছে? টিল দেন, বাই বাই।